রাখে আল্লাহ মারেকে। অনেকদিন আগের কথা। একটি গরু জঙ্গলের পাশে মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো। গরুটি বাঘকে দেখে দৌড় শুরু করলো। অনেকক্ষণ দৌড়ানোর পর গরুটি হাঁপিয়ে গেল। বাঘের সাথে দৌড়ে তো গরুর পেরে উঠবার কথাও না, তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। কিন্তু পুকুরটি ছিল শুকনা, যার ফলে সেখানে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলল, কিরে হারামি, তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনই মরবো রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কিরে? আমি নিজেই তো বনের মালিক। গরু তখন মৃদু হেসে বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সন্ধ্যাবেলায় গরুটির মালিক গরুটিকে খুঁজতে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে এসে দেখলো গরুটি কাদার মধ্যে ডুবে আছে। পাশে একটি বাঘকে দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো। বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারলো। মারতে মারতে বাঘটিকে আধমরা করে রাখলো। এরপর গরুটিকে টেনে তুললো। গরু উপরে উঠে বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়েছে, নিজেকে বনের মালিক বলে বড়াই করছিল, এখন তার কি করুণ অবস্থা। কাদায় পড়ে মাখামাখি করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেল। আর বাঘটি যন্ত্রণায় ভুগতে ভুগতে একটা সময় মরে একা একা পড়ে রইল। আমরা যারা মালিকের উপর ভরসা করি তারা মনে করি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাথার উপর আছেন। তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল। আমাদের উপর যত অত্যাচারী হোক, যত নির্যাতনই হোক না কেন, আমাদের দিনগুলো যত দুঃখ কষ্টেই অতিবাহিত করি না কেন, আমাদের মালিক ঠিকই একটা সময় আমাদের রক্ষা করবেন। হয়তো আমাদের সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কিন্তু দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে আমাদের ডেকে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে, আমার কাছে তার দুঃখ কষ্টের কথা বলে হাত তোলে ফরিয়াদ করে, আমার তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। আমরা যত যাই করি না কেন, আমাদের মালিক আমাদের দিকে তার রহমতের হাত সবসময় প্রসারিত করে রাখেন। আমাদেরকে শুধু তাকে ডাকার মতো করে ডাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেভাবে ডাকলে তিনি সাড়া দেন, সেভাবে ডাকার তৌফিক দান করুন। আমিন।